ব্যাক টু আওয়ার চ্যানেল নোম্যাডস ফ্রম কলকাতা। এখন রয়েছি চেরাপুঞ্জিতে। যেরকম তোমরা দেখলে লাস্ট ব্লগটা আমরা একটা হোমস্টেতে স্টে করেছি। যারা আগের ব্লগটা দেখোনি গিয়ে আগে ব্লগটা দেখে নাও। আজকে যাব হচ্ছে চেরাপুঞ্জি কিছু ওয়াটারফলে, ডে 3 আজকে। কিছু ইন্টারেস্টিং ডিটেলস বলবো, এই ভিডিওটা একদম পুরোটা দেখবে। আর তার আগে বলিনি, আমরা যে হোমস্টেটায় রয়েছি সেখান থেকে না পুরো ভিউটা দেখা যায়, স্কাই ভিউ পয়েন্টটা পুরো দেখা যায়। এবার পিছনে সেটাই তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, পুরো ক্লাউডস ভর্তি। যাই হোক, এখন এনজয় করে নিয়েছি ভিউটা। তো এখন আমরা বেরোই, আর বেরিয়ে তোমাদেরকে দেখাই যে কটা ওয়াটারফল বা ভিউ পয়েন্ট আমরা দেখাতে পারবো। চলো আমাদের সাথে এখন। যাওয়ার পথে একটা স্টপ নিলাম এক জায়গায়। জায়গাটা জাস্ট দেখো তোমরা, আর কমেন্ট সেকশনে জানাও যে কেমন লাগছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘ যে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ চারিদিকে। মেঘ তো হবেই, মেঘালয়তে এসছি, মেঘ হবে না? জাস্ট কমেন্ট করে বলো কেমন লাগছে। আমরা এসছি এখন গার্ডেন অফ কেভসের সামনে। ফার্স্ট স্পট এটা আমাদের আজকের জন্য। তো 100 রুপিস করে টিকিট আর 20 রুপিস করে পার্কিং। ডিপেন্ড করে গাড়ি বেশি হলে, তারপরে আর লোকজন বেশি হলে তখন আরও বেশি পার্কিং বেড়ে যায়। তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, চলো যাওয়া যাক। টোটাল 11খানা স্পট আছে। আমরা আছি স্পট নাম্বার 1 এর সামনে। এরকম অ্যারো করে সব জায়গায় দেওয়া আছে, ওটা দেখে ফলো করতে পারবো। তো ফার্স্ট স্পটে যাওয়া যাক, চলো। এটা প্যালং সিএম। হ্যাঁ, স্পট নাম্বার 2 এ সাইট সুম সিয়াম। এটা হচ্ছে হাইট সুয়েম সিএম। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর জায়গা, ভালো লাগে জায়গা। हाँ, ये स्पॉट नंबर 3 है, उसके बाद नंबर 4 आगे गुफा है। हाँ, ऐसे जाए फिर आगे निकले, अंदर से रास्ता है। किधर से नहीं जाना है? इधर नहीं जाना। এদিকে স্পট নাম্বার 3 বলছে। স্পট নাম্বার 3তে যে ফলটা আছে সেটার নাম হচ্ছে স্টিমেও। হ্যাঁ, এটা হচ্ছে স্পট নাম্বার 3 আর এটা হচ্ছে স্পট নাম্বার 4, যেটা কেভের ভিতর থেকে যেতে হবে। ওটা আমিও প্রথমে বুঝতে ভুল করেছিলাম। আমরা যা ঢুকছি এখন স্পট নাম্বার 4 এর ভিতরে। এটা কেভের ভিতর থেকে যেতে হবে। দারুণ লাগছে কিন্তু ওয়াটারফল গুলো সব এখন কেভের ভিতর থেকে, কোনটা ভিতর থেকে পড়ছে, কোনটা বাইরে থেকে পড়ছে। বাইরেরটা থেকে বেশি আগেরটা ভালো লাগলো, মাঝখান থেকে পড়ছে, ভালো লাগছিল। লাইট জ্বালানো হবে একদম, মানে ভিতর থেকে যেতে হবে, একদম ভিতর থেকে। বাবা, নিচু হয়ে যেতে হবে আমাদেরকে একদম। মাঝখানে জলও আছে আবার।
অনেকটা নিচু হয়ে আসতে হলে জায়গাটা, এটা কেভ কেভ ভিতরটা পুরো। হ্যাঁ মৌসুমের কেভটা এরকমই ছিল, বাট এটা অন্যরকম, এটা প্রচুর অন্ধকার। হ্যাঁ শুধু একটা লাইট আছে আর কিছু নেই, জায়গাটা অন্ধকার। হ্যাঁ ভালো লাগছে। এটা বলছে ওরা রুট ওয়াটারফলস, এটা স্পট নাম্বার 5 বলছে ওরা। আর এটা হচ্ছে বেটা আসার জায়গাটা, বেশ ভালো। ন্যাচারাল যে এত কিছু হতে পারে সেটা ভাবা যায় না। আগেরটাও ভালো লেগেছে আমার, স্পট নাম্বার 2টাও খুব ভালো লেগেছে। যাই হোক, আমরা জাস্ট এসে পৌঁছালাম 6 নম্বর ওয়াটারফলের সামনে। জায়গাটা দারুণ লাগছে, দারুণ লাগছে। যাচ্ছে এখন 7 নম্বর স্পটের কাছে। হ্যাঁ সব থেকে ভালো এখানে একটা জিনিস লাগলো, সেখানে মানে যে কোনো ট্যুরিস্ট স্পটে দেখছি আমরা একটা করে টয়লেট মাস্ট, মানে আছেই আছে। হ্যাঁ খুবই পরিষ্কার জায়গাগুলো। না টয়লেট পরিষ্কার। আমরা ওয়াটারফল আওয়াজ শুনতে পাচ্ছি নিশ্চয়ই, এটা হচ্ছে আমাদের ওয়াটারফল, শাহিদ আরশাদ ওয়াটারফল। নিচে অব্দি যাবো, এখনো যাইনি, উপরে সিঁড়িটা কভার করে আসলাম। এটা হচ্ছে 7 নম্বর ওয়াটারফল, শাহিদ আরশাদ। এই ওয়াটারফল এরপরে আছে কিনা জানি না, বাট প্রত্যেকটা ওয়াটারফল ট্রেলার দিচ্ছে পরেরটার জন্য। সুন্দর লাগছে, প্রত্যেকটাই বড় হয়ে যাচ্ছে ওয়াটারফলগুলো। তো আওয়াজ শুনতে পারবে না, আমি জোরে জোরে বলছি এর জন্য। ওই ফটো তোলার জন্য ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছে এখন। জায়গাটা অসাধারণ জায়গা। আমরা এখন ওয়াটারফলের ব্যাক সাইডে আছি, এই আসলাম এখন। ব্যাক সাইডে, তাই তো? হ্যাঁ আওয়াজ শুনতে পারবে না, এত আওয়াজ এখানে, আওয়াজ শুনতে পারবে না। আমাদের ভিউটাকে এনজয় করো। আমরা 8 নম্বর স্পটে পৌঁছেছি। এটা কিছু না, এটা একটা স্পট যেটা ন্যাচারালি ফর্ম হয়েছে। বলা হয় ওটা নাকি মানে হিউম্যান ফিটাস যেটা হয় সেটা, হ্যাঁ বেবি মাদার্স ফোমটা ন্যাচারালি এখানে নাকি পেয়েছে। মানে একজন স্কাউটিং করতে করতে, ওটাই এখানে লেখা আছে, স্কাউটিং করতে করতে পার্কের কোনো কমিটি মেম্বার সেটা পেয়েছে, এটা ন্যাচারালি ওখানে হয়েছে। পুরো কাঠের ব্রিজ দিয়ে তৈরি জায়গাটা। হ্যাঁ কত সুন্দর করে ওরা মেনটেন করেছে, সামনেটা কি সুন্দর লাগছে। এখন ডেস্টিনেশন হচ্ছে 9 আর 10 নম্বর স্পট। হ্যাঁ বলছে একসাথেই স্পটটা, একটা নাকি ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার আছে, যাই দেখা যাক। এটা নাকি মেডিসিনাল ওয়াটার বলছে ওরা, এখান থেকে পড়ছে। টেস্ট কিছু বোঝা যাবে না কিন্তু, হ্যাঁ টেস্ট নেই কোনো, মানে যেরকম টেস্ট হয় সেমই। ভালো, নিশ্চয়ই ভালো আছে। হ্যাঁ ব্রিজটা লিটারালি দুলছে যখন হাঁটছি। আচ্ছা তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা হচ্ছে এটা হচ্ছে 9 নম্বর স্পট। 9 নম্বর স্পট, এই ব্রিজটাই 9 নম্বর স্পট হচ্ছে। তোমার মানে ব্যাম্বু দিয়ে তৈরি, ব্যাপারটা পুরো ম্যানমেড, ব্যাপারটা ওরাই করেছে। তা খুব মানে বিশাল ব্যাপার, কারণ প্রচুর লোক কিন্তু একসাথেও যাচ্ছে, সেটা দুলছে ওই টাইমে। তো ওরা এত যে মেনটেন করছে, হ্যাটস অফ টু দেম। আর সব থেকে বড় কথা, এটা অনেকটা লম্বা আছে, অনেকটা লম্বা। হ্যাঁ অনেকটা ধরে তৈরি করেছে যাতে মানুষের সুবিধা হয় দেখার জন্য। প্রচন্ড কষ্ট করে তৈরি করেছে। মোটামুটি এই পাহাড় থেকে ওই পাহাড় জিনিসটা, এক পাহাড় থেকে আরেক পাহাড়। চলো আমরা আসলাম 11 নম্বর স্পট কভার করছি। এটা হার্ট শেপড রক একটা, হ্যাঁ ন্যাচারালি ফর্ম হয়েছে।
এটাই 11th স্পট। আর গার্ডেন অফ কেভসের পুরো জায়গাটা পুরো শেষ। 11টা স্পট দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন আমরা এক্সিট নেবো, এটা হয়ে যাওয়ার পর এক্সিট নেবো। চলো। এখানে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। ভেবেছিলাম ফলসে যাবো, বাট ফলসে যাইনি। আমরা আগে লাঞ্চ করছি, একটা এগ থালি একটা চিকেন থালি নিয়েছি। এখান থেকে বেরিয়ে এখন নোয়াখালী হয়ে ফলসে যাবো। এটা এগ থালি আর আমার এটা চিকেন থালি। খাই এখন। তো লাঞ্চ করে আমরা বেরোলাম। বেরিয়ে দেখো ব্যাকগ্রাউন্ডে নোয়াখালী ফলস আছে, কিন্তু দেখা যাচ্ছে না কিছু। আমরা এখনো সিঁড়ি থেকে নামিনি। হ্যাঁ, অনেক সিঁড়ি আছে। ওঠার সময় কি হবে জানি না, নেমে তো যাচ্ছি আমরা। যাই নামি গিয়ে দেখি সামনে থেকে কতটা সামনে থেকে দেখা যায়, বিকজ এখন ক্লাউডসের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো এখানটা ক্লিয়ার, মানে কিছুক্ষণের জন্য, মানে কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য এসেছিল। পুরো যা লাগছিল ভিউটা, মানে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। সিঁড়ি থেকে নামতে নামতে দাঁড়ালাম মাঝখানে। জাস্ট উপর থেকে হালকা ক্লিয়ার হলো, এখনও পুরো ক্লিয়ার তো হয়নি। তাতেই জাস্ট ভিউ যেটা দেখতে পেলাম, আর তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তোমরা যে ভিডিও সার্চ করলে এখন দেখলে, ওটাই ফলসটা ছিল, নোয়াখালীখাই ফলস। জানি না প্রনাউন্সিয়েশন ঠিকঠাক করেছি কিনা। তো নিচে আর যাওয়া যায় না। আমরা ভাবলাম যে অনেকটা নিচে যাওয়া যায়, হাঁপাচ্ছি, কারণ প্রচুর সিঁড়ি পেয়ে গেছি নিচে অবধি। ওটাই এন্ড, ওর পরে আর যাওয়া যায় না। তো ওটা দেখে কিছু ভালো ভিউ দেখলে তোমরা। এখন চলো যাওয়া যাক, দেখি কোথায় যাওয়া যায়। আমরা নোয়াখালীখাই ফলস দেখে বেরিয়ে গেছি। পার্কিং যাওয়ার পথে এখানে অনেক সুভিনিয়ার শপ আছে। তো তোমরা যদি চাও সুভিনিয়ার বা অনেক কিছু আইটেম আছে, সেগুলো কিনতে পারো। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে নোয়াখালী ফলসের জন্য পার হেড 50 টাকা করে টিকিট। বিয়ার মাগ লোকাল যে এখানে হলুদ বিক্রি করে সব। হ্যাঁ, এখানে তো মশলা ফেমাস, সিনেমান স্পেশাল। আমরা মোটামুটি 1 কিলোমিটার বলেছিল, ওটা মোটামুটি 2-3 কিলোমিটার পার্কিং অবধি আসার জন্য 30 রুপিস করে নিল। এখন যাই ভিতরে আরবা কেভের ওখানে। এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের জন্য। এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে, তো তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো কি কি ডেস্টিনেশন এখান থেকে আছে। সব এখানে সব কিছুই দেওয়া আছে। এটা এন্ট্রি পয়েন্ট, এখান থেকে টিকিট কাটতে হবে। পার হেড 50 টাকা করে নিল, আর বাচ্চাদের 10 টাকা। জায়গাটা কি সুন্দর, বুঝলে কেন চুপ করার কথা বলছে? এখানে নেচারটাকে ফিল করতে, জাস্ট ফিল করার কথা বলছে। তাও কথা বলছিল কিছু। লোকজন আমাদের দেখে এই জায়গাটা যেরকম, তার মধ্যে আবার ক্লাউডস আশপাশ দিয়ে, মানে জায়গাটা কি যে দারুণ লাগছে। মনে করো তুমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছো, ওয়াকটা দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও কিরকম লাগছে। আর হ্যাঁ, এই যে সাউন্ডটা শুনে তোমাদের কি মনে হচ্ছে, যে কিরকম কি ইনসেক্টের? আমরা তো কিছুই বুঝতে পারছি না এখানে। হ্যাঁ, মানে আমাদের ওখানে যেরকম ঝিঝি পোকা ডাকে, এটা মনে হয় ফরেস্টের একটু বেশি, মানে ওরা এনার্জি পেয়ে গেছে আরো বেশি, ওর জন্য এরকম ভাবে ডাকছে। দেখো আওয়াজটা শুনতে পারো হয়তো ব্যাকগ্রাউন্ডে। তো আমাদের ওখানে ঝিঝি পোকা যেরকম ডাকে তার থেকে বেশি আওয়াজ করছে। আমরা কেভের সামনে অবধি তো চলে এসেছি, এখনো ঢুকিনি, ঢুকবো দেখি।
কন্টিনিউ জল বয়ে চলেছে ভিতর থেকে। আর কেভটা তো দেখতেই পাচ্ছ কিরকম, কত বড়, বহুত বড় কেভটা। হ্যাঁ, এটা লাইমস্টোন কেভ একটা। পুরো শুনশান, একদম লাস্ট আওয়ার্স আমরা দুজনই আছি বলা যায়, মানে আর কি যাচ্ছি। আশা করি খুব বেশি দূর না যেতে নাও পারি, এখন ডিপেন্ড করছে সিচুয়েশনের উপরে সব কিছু। হ্যাঁ, তো আমাদের আরওয়া কেভ দিয়ে আজকের দিনটা শেষ করছি। আর কোথাও যাবো না, বিকজ 5টা সাড়ে 5টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যায় এখানে। 6টা ম্যাক্স টু ম্যাক্স, তার থেকে বেশি এখানে কোথাও খোলা থাকে না, বিকজ রাত হতে স্টার্ট করে এবং এরম কুয়াশা হতে স্টার্ট করে, কিছু দেখা যায় না। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদেরকে কি করতে হবে? ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নোম্যাডস ফ্রম কলকাতা। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নেক্সট কোনো ব্লগে। ইন্টারেস্টিং আরও চেরাপুঞ্জিতে অনেক জায়গা আছে, সেরকম অনেকগুলো জায়গা নিয়ে। তো এই ভিডিওটাও দেখবে, আর নেক্সট ভিডিওতে চোখ রাখার জন্য নোটিফিকেশনের বেলটা কিন্তু প্রেস করে দেবে একদম। তো চলো, টাটা।